ইউটিউবে কিন্তু প্রতিনিয়ত নতুন আপডেট চলে আসছে, সেই আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে 24 ঘন্টায় তোমার ভিডিও পারফরমেন্স কি, সেটা কিভাবে জানো। তো চলো উইদাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তো তোমাদের যেটা বলছিলাম, ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে যে 24 ঘন্টায় তোমার ভিডিও পারফরমেন্স কেমন, সেটা কিভাবে তোমরা বুঝবে। তো সেটা বুঝতে হলে আমার ফোনের স্ক্রিনটাকে ফলো করো। তো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখাবো। ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পর আমি যে লাস্ট ভিডিও আপলোড করেছি, এই লাস্ট ভিডিওটা দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে এই যে ভিডিওটা রয়েছে, সেখান থেকে লাস্ট ভিডিওটা আমি কিন্তু ক্লিক করে নেবো। তো ক্লিক করার পর এখানে ভিডিও পারফরমেন্স যেটা রয়েছে সেখানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখো এইখানটাতে শো করছে, কোথায়, জাস্ট এই জায়গাটাতে শো করছে তোমার নতুন আপডেট। ইয়োর 24 আওয়ার্স রিক্যাপ ইজ রেডি। এখানে কিন্তু তোমরা সব বুঝতে পারবে। তো চলো এটাকে ক্লিক করি। তো ক্লিক করার পর দেখো কি দেখাচ্ছে, হাউ ইয়োর ভিডিও ডিড ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স। মানে কি, তোমার ভিডিওটা কি কাজ করেছে, কতটা ভিউজ এসছে, কতটা কি হয়েছে, সব কিন্তু এখান থেকে তোমরা বুঝতে পারবে। তো দেখো এই ভিডিওতে ভিউজ হচ্ছে 978, ঠিক আছে, 38টা লাইক, 5টা কিন্তু কমেন্ট এসছে। এবার এই ভিডিওর পারফরমেন্সটা কিরকম সেটা জানতে হলে দেখো, ভিউজ ওয়্যার অ্যাবাউট দ্য সেম অ্যাজ ইউজুয়াল। মানে কি, দেখো এখানে কিন্তু তোমার ভিডিওতে মোটামুটি ভিউজ এসেছিল, তোমার এইরকম ভিডিওতে ভিউজ আসে 1.3K সামথিং, ঠিক আছে, যেটা তোমরা এখানে দেখতে পাবে একটা এখানে কিন্তু ডট 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 দেওয়া রয়েছে, আর এখানে আবার দেওয়া রয়েছে কম এলে 800 মতন আসে, ঠিক আছে, সেটা ক্রস করে গেছে। দেখো এখানে এখানে তোমার ভিউজ আছে 978, সো এটা কিন্তু আস্তে আস্তে আরো বাড়বে, ঠিক আছে। তো তোমরা এখান থেকেই কিন্তু পুরো এই ব্যাপারটা থেকে বুঝতে পারবে যে কত ভিউজ এসছে বা কতটা বাড়তে পারে, ঠিক আছে। তো এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট চলে যাচ্ছি, ইটস মেড ভিউয়ার্স ওয়ান্ট টু শেয়ার। মানে কতটা শেয়ার করেছে, তোমার 6 জন মানুষ কিন্তু এই ভিডিওটা শেয়ার করেছে, ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছি, ফাইন্ড ইউর নেক্সট আইডিয়া উইথ দ্য ইন্সপিরেশন টুল। কি বলেছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে ভিডিও পারফরমেন্স কেমন হয়েছে বা কিভাবে তোমরা বুঝবে, আর নেক্সট ইন্সপিরেশন কি, তুমি যে ভিডিওটা করবে কি বুঝে কিভাবে ভিডিও করবে বা কোন টপিকের উপর ভিডিও করবে, সবকিছুই কিন্তু এখান থেকে তুমি বুঝতে পারবে। তো আপডেটটা দেখো, তোমাকে 24 ঘন্টায় কত ভিউজ আসছে বা কতটা তোমার ভিডিও আপডেট হচ্ছে সেগুলোও দেখাচ্ছে, এবং তুমি কি টপিকের উপর ভিডিও করবে সেটাও কিন্তু এখান থেকে সাজেস্ট করে দিচ্ছে। তো চলো আমি এখান থেকে চলে যাই সি ভিডিও আইডিয়াস, এখানে চলে যাচ্ছি। ক্লিক করার পর আমাদেরকে দেখো কোথায় নিয়ে আসছে, নিয়ে আসছে হচ্ছে ইন্সপিরেশন। এখানে আমাদেরকে নিয়ে আসছে, আমাদের এখান থেকে বুঝতে হবে কি কি। দেখো এখানে কি দেখাচ্ছে, টপ সার্চে কি দেখাচ্ছে, দেখো টপ সার্চ যেটা রয়েছে, মানে ফার্স্টে দেখাচ্ছে জার্সি ইন ময়দান মার্কেট। আচ্ছা আগেই বলে রাখছি, এটা কাপেল টাইম চ্যানেল, এই চ্যানেলটা থেকে তোমরা স্পোর্টস মার্কেটিং ব্লগ কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো দেখো নেক্সট আমি দেখাচ্ছি এখানে বেস্ট ফুটবল শুজ, বেস্ট ফুটবল শুজ, মানে টপ সার্চ। এই সবের উপর যদি ভিডিও করি তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু ভালো ভিউজ রয়েছে। তো এখন থেকে কিন্তু ইউটিউব নিজেই বলে দিচ্ছে যে কোন টপিকের উপর ভিডিও করতে হবে, সেই টপিক গুলোই কিন্তু তোমার ভিউয়ার্স বা তোমার সাবস্ক্রাইবাররা দেখতে চাইছে। তো তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোন টপিকটা তোমরা ভিডিও ক্রিয়েট করবে। নিজের পছন্দের টপিকে কিন্তু ভিডিও করা যাবে না, তোমাকে ভিউয়ার্সদের পছন্দ বা ইউটিউব যেটা বলে দিচ্ছে সেটার উপরে কিন্তু ভিডিও করতে হবে, তাহলেই কিন্তু তোমরা ভিডিওতে ভিউজ আনতে পারবে। তো দেখো এখানে আমি ডিরেক্টলি চলে যাচ্ছি এই অ্যারো সাইনটাতে, এই অ্যারো সাইনটাতে গিয়ে ক্লিক করব। তো ক্লিক করার পর কি কি টপ সার্চ রয়েছে দেখো, এখান থেকে এতগুলো আমাকে দিয়ে দিয়েছে, মানে সার্চ লিস্ট, ঠিক আছে। দেখো এই যে এখান থেকে এতগুলো আমাকে টাইটেল দিয়ে দিয়েছে বা একটা ভিডিও কন্টেন্ট দিয়ে দিয়েছে। তো জার্সি ইন ময়দান মার্কেট ফার্স্টেই রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। বেস্ট ফুটবল শু ইন কলকাতা, জার্সি স্টোর মধ্যমগ্রাম, ময়দান মার্কেট কলকাতা, ফুটবল বুটস, সাম জার্সি, ওয়েস্ট বেঙ্গল শুজ, ফুটবল, কলকাতার চিপেস্ট ফুটবল শুজ, এরকম কিন্তু অনেকগুলো রয়েছে। তো এইরকম তার মানে কি কি কন্টেন্ট রয়েছে, ফুটবল, জার্সি, ঠিক আছে, এইসবের উপরে কন্টেন্ট রয়েছে। তো আমি এইরকম কন্টেন্ট যদি রেডি করতে পারি, আমার ভিউয়ার্সরা কিন্তু পছন্দ করবে আর ভিডিওতে ভিউজ আসবে। এবার দেখো রিসেন্ট ভিডিও কি কি রয়েছে, রিসেন্ট ভিডিওর মধ্যে কি কি রয়েছে দেখো, এইগুলো আপলোড করেছে রিসেন্ট ভিডিওতে, বাট এগুলো কিন্তু আমার কন্টেন্ট না। তো আমি এগুলোকে স্কিপ করতে করতে দেখবো। আমি ডিরেক্টলি এখানেই চলে গেলাম যে কতগুলো রয়েছে। তো এইখান থেকে দেখবে যে তোমার কন্টেন্ট গুলো কি, যদি তোমার এর মধ্যে কোনো কন্টেন্ট তুমি এরকম রিলেটেড ভিডিও করো, সেই কন্টেন্টটাকে এখান থেকে সিলেক্ট করবে, সিলেক্ট করে তুমি তারপর কিন্তু ভিডিও ক্রিয়েট করবে, ঠিক আছে। তাহলে তোমার কিন্তু ভিউয়ার্সরা কিন্তু বেশি কানেক্ট হতে পারবে তোমার ভিডিওর সাথে। তো চলো এবার নেক্সট আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই। এই যে টপ কন্টেন্টে গেলাম, জার্সি ইন ময়দান মার্কেট, এটাকে যদি সিলেক্ট করি, তো দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবে ভেরি হাই
ইন্টারেস্ট, মানে তোমার ভিউয়ার্সরা কিন্তু এটা দেখবে, দেখো ভেরি হাই ইন্টারেস্ট। এরকম ভাবে কিন্তু নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি, ধরো এখানে দিয়েছে, দেখো এটাও কিন্তু সেম ভেরি হাই ইন্টারেস্ট। কোনোটাতে দেখবে মিডিয়াম রয়েছে, কোনোটাতে লো রয়েছে, সেগুলো হচ্ছে একটু ডিমান্ড কম রয়েছে, ঠিক আছে? এগুলো থেকে তোমাদেরকে বুঝে নিতে হবে। তো এই টপিক গুলোর উপর ভিডিও করতে হবে। চলো নেক্সট আমি আরেকটা ভিডিওতে চলে যাচ্ছি, সেখান থেকে কি দেখাচ্ছে একটু দেখি, ভিডিও পারফরমেন্স। তো আমি নেক্সট আগের দিনের ভিডিও চলে যাচ্ছি, যে ভিডিও আপলোড করা হয়েছে। তো ভিডিও পারফরমেন্সে যাচ্ছি, গিয়ে আবার এই যে ইউর 24 আওয়ার্স রিক্যাপ ইজ রেডি, সেম ভাবেই যাচ্ছি। দেখো এখানে কত ভিউজ এসেছিল, 1738, মানে 1738টা ভিউজ এসেছিল, 85টা লাইক করেছে, 14টা কমেন্ট এসেছে, ঠিক আছে? তো নেক্সট চলে যাচ্ছি, দেখো এখান থেকে এটা দেখার পর এই যে ভিউজ ওয়্যার হায়ার দ্যান ইউজুয়াল, মানে দেখো এইখানে আমার ভিডিওতে ভিউজ কত আসতো, ধরো হয়তো লোয়েস্ট ভিডিও এলে হয়তো 730 আসতো, আর হাইয়েস্ট এলে কিন্তু 1.1K আসতো, সেটা ছাড়িয়ে 1.7K চলে গেছে। দেখতে পাচ্ছ, এইখানটা থেকে তোমরা বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কতটা আপ হবে, ঠিক আছে? তো নেক্সট চলে যাচ্ছে, এবার দেখো ইটস গট মোর লাইকস দ্যান ইউজুয়াল, তার মানে কি এটা আগের থেকে আরো বেশি পছন্দ করেছে, 45 মোর দ্যান ইউজুয়াল, মানে 45টা থেকে বেশি, ঠিক আছে? তো যাই হোক, এবার নেক্সট আমি চলে যাচ্ছি, দেখো এই যে অ্যান্ড ইট ওয়াজ ওয়ান অফ ইয়োর টপ রিসেন্ট ভিডিও, মানে এটা হচ্ছে তোমার টপ ভিডিওর মধ্যে একটা, ঠিক আছে? এই কটার মধ্যে। তো তোমার ভিডিওতে কোনটায় বেশি ভিউজ আসছে বা সেটা কোথায় টপ হচ্ছে, সব কিছু এখান থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছে। তো নেক্সট দেখো, ওয়েল ডান, this video really resonated with your audience, keep it up, ঠিক আছে? তোমাকে বলছে আরো এগিয়ে যাও, এই ভিডিও এরকম ভিডিও কিন্তু তোমার অডিয়েন্স পছন্দ করছে। তো দেন এখানে ডান দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই ভিডিওর পারফরমেন্সটা খুব ভালো হয়েছে বলে তার জন্য কিন্তু তোমাকে কিন্তু আর নেক্সট ইন্সপিরেশনে পাঠালো না, বাট যেই ভিডিওর পারফরমেন্স গুলো মডারেটেড মানে মোটামুটি হয়েছে, তো সেই ভিডিওগুলোতে তোমাকে কিন্তু ইন্সপিরেশনে পাঠাচ্ছে, ওখান থেকে তোমাকে ভিডিওর কন্টেন্ট বা টপিক চুজ করতে বলছে, দিয়ে ভিডিও করতে বলছে, ঠিক আছে? তো এখন এই ভিডিওর আমার ভিউজ কত হয়েছে, 2.8K, ঠিক আছে? তো এইরকম ভাবেই আমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে দেখতে হবে যে আমাদের 24 ঘন্টার রিক্যাপ কি রয়েছে, ভিডিও পারফরমেন্স কি রয়েছে, সেখান থেকে ইউটিউব কি বলছে, আমাদেরকে ইন্সপিরেশনে যেতে বলছে কি বলছে না, বা কি কন্টেন্ট সিলেক্ট করছে, সবকিছুই কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তো আশা করছি ইউটিউবের এই আপডেটটা তোমাদের খুব হেল্পফুল হবে, হেল্প করবে তোমাদের প্রতিটা ভিডিও ক্রিয়েট করার জন্য। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে এই আপডেটটা তোমাদের কেমন লাগলো। তো চলো, যারা যারা এখনো চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও, যাতে বাকিদের কাছেও এই ভিডিওগুলো পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।